আমার ভিডিওগুলা যারা দেখে তারা সবাই আমাকে একটা কমন প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতে কি কাজ করি। অ্যান্ড আমি এটার উত্তর অনেকবার দিয়েছি, কেউ বিশ্বাস করে কেউ করে না। যাক, কেউ বিশ্বাস করুক না করুক ওটা পরের বিষয়। তো আমি হচ্ছে একজন হাউসওয়াইফ। আমি আমার ছেলেকে লালন পালন করি আর জামাইয়ের টাকার উপরে বসে বসে খাই, এরকম অবস্থা। আমি একজন হাউসওয়াইফ বেসিক্যালি, কিন্তু আমাদের কারখানায় বেশিরভাগ ক্ষেত্রে মানে বছরে প্রায় 6 মাসের মতো কাজ থাকে, বাকি 6 মাস বন্ধ থাকে। তো কারখানায় যখন টুকটাক কাজ আসে, যে কাজগুলো আমি করতে পারি, যেটা আমি বর্তমানে করতেছি, আপনারা দেখতেছেন যে আমি এই মাল বা প্রোডাক্টের যেই সুতাগুলা থাকে সেলানোর পর ওই সুতাগুলা কাইটা দিতেছি, যেগুলো আমার জন্য খুবই ইজি। শারীরিক শ্রম ওইভাবে লাগে না, বা আমি 9 to 5 কোনো জব করি না। এটা আমাদের কারখানা, তাই আমি চেষ্টা করি করার। অ্যান্ড এই জন্য আব্বু আমাকে পেও করে, যার কারণে আমার যতটুকু সম্ভব আমি করি। বাকি সময় আমার ছেলেকে খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, স্কুলে নিয়ে আসা, নিয়ে যাওয়া, মানে আমার টাইম টেবিল নেই। আমার যখন ভালো লাগে আমি করি, আমার ভালো না লাগলে আমি করি না, এরকম। অনেকে তো আবার বলে যে এটা আমাদের কারখানা না, আমি অন্য কারখানায় কাজ করি। যদিও আমি কারখানায় কাজ করি, এরকম ভিডিও এটা প্রথমবার দিতেছি। এই যে আমি যেই টোটনটা পরে আছি, এটার কাজই বর্তমানে চলতেছে। মালয়েশিয়ার পিঞ্জারার যে পুলিশের যে কাজ করে মেয়েগুলা, ওই মেয়েদের হচ্ছে টোটন বা হিজাব বানানো হইতেছে। এটা আমাদের কারখানায় আসছে। এখানে আমার ভাই, আঙ্কেল, আম্মু সবাই কাজ করতেছে, সবাই ব্যস্ত থাকে। আমি বসে বসে বোর হয়ে যাই, তাই আমিও বলছি যে আমার কোনো কাজ থাকলে দাও। অ্যান্ড আমি প্রতিবারই এরকম যে কাজেই আসে ওইগুলারই সুতা কাটতে হয়, আমি কাইটা দিই। অ্যান্ড আব্বু আমাকে অবশ্যই পে করে। এতে আমার টুকটাক ইনকাম হয়, যেহেতু আমি বাহিরে কাজ করতে দিবে না বা করব না, সেক্ষেত্রে যা ইনকাম হয় তাই আমার জন্য যথেষ্ট। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।